ঘরোয়া পদ্ধতিতে ব্যথা সারান। যাদের পুরনো অনেক দিনের ব্যথা ওষুধ খেয়ে সারছে না, যাদের শরীরে প্রচুর ব্যথা, বিভিন্ন জায়গায় ব্যথা, তারা আজকের ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটি দেখলে আপনারা বুঝে যাবেন ব্যথা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে সেরে যায়। আর সেই ব্যথা সারানোর জন্য আমরা ডাক্তারের কাছে বিভিন্ন টাকা ঢালি, আজকের পরে আর টাকা ঢালার কোনো প্রয়োজন পড়বে না। হ্যাংচা শাক, এই শাকটিকে অনেক জনাই চিনেন। এই শাকটি যদি থাকে আশেপাশে তাহলে শাকটি তুলে আনবে। তুলে এনে ছাগলের দুধ, অর্থাৎ যদি কালো কালারের ছাগল থাকে তাহলে সেই কালো রঙের ছাগলের দুধের সাথে এই পাতাটির রস বেটে দুধের সাথে মিক্স করে সকালবেলা খাবেন। দেখবেন আপনাদের পুরনো ব্যথা, ঘুটনার ব্যথা, গিরার ব্যথা ধীরে ধীরে সেরে যাবে। সাথে সাথে যদি দুর্বল থাকে শরীরে, সেই দুর্বলও কেটে যাবে। অর্জুন বানের গাছের ছাল, অর্জুন বানের গাছের ছাল ছিঁড়ে এনে রাত্রে ভিজিয়ে রেখে সকালবেলা 1 গ্লাস করে খাবেন। এতে করে হাড়ের মধ্যে ক্যালসিয়াম বাড়ে। হাড়ে যদি ক্যালসিয়াম পরিপূর্ণ থাকে তাহলে আমাদের হাড় মজবুত থাকে, আর তখন আমাদের কোনো গিরায় গিরায় ব্যথা হয় না। যদি প্রচুর পরিমাণে মাথা ব্যথা থাকে তাহলে সকালবেলা একটা হাঁড়ির মধ্যে জল গরম হতে দেবেন, আর জলের মধ্যে যখন দেখবেন ভাপ উঠবে সেই ভাপের কাছে মাথাটি হালিয়ে রাখবেন, আর নিঃশ্বাসের দ্বারা সেই ভাপটিকে জোরে জোরে নাক দিয়ে টানবেন। এতে করে সেই গরম ভাপটি আপনার মাথার মধ্যে পৌঁছাবে, আর যখন সেই গরম ভাপটি আপনার মাথার মধ্যে পৌঁছাবে তখন আপনার ধীরে ধীরে মাথা ব্যথা সেরে যাবে। যদি আপনার হার্টের সাইডে যখন তখন ব্যথা করে, অর্থাৎ বুকের ব্যথা থাকে, তাহলে আপনি 1 টুকরো আদা, 1 টুকরো হলুদ, আর যদি রসুন খান তাহলে 1 টুকরো রসুন চাবাবেন সকালবেলা। দেখবেন ধীরে ধীরে আপনার হাড়ের ব্যথা সেরে যাবে। এমনকি হার্টের যদি যে কোনো প্রবলেম থাকে, অর্থাৎ হার্ট অ্যাটাকের কোনো প্রবলেম থাকে, তাহলে সেটিও বন্ধ হয়ে যাবে। কারণ এই জিনিসগুলি যদি আপনি খান তাহলে হার্ট অ্যাটাক কোনোভাবে আপনার হবে না। যদি আপনার হার্ট কখনো আটকে যায় তখন এই জিনিসগুলি খেয়ে নেবেন, সাথে সাথে আপনার চোখ দিয়ে জল বেরোবে। যখনই আপনার চোখ দিয়ে জল বেরোবে তখনই আপনার হার্ট আবার চলতে শুরু করে দেবে। শরীরে যদি প্রচুর ব্যথা থাকে, রক্তের কমি থাকে শরীরে, তাহলে ডোমর খাবেন। অনেকেই ডোমর খায় না, কিন্তু যদি আপনারা ডোমর খান তাহলে আপনাদের বিভিন্ন শরীরের ব্যথা ভালো হয়ে যাবে। কারণ এই ডোমরে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালোরি, ক্যালসিয়াম রয়েছে। আকন্দ পাতা, যদি আপনার গিরায় গিরায় প্রচুর ব্যথা থাকে, কিংবা যে কোনো জায়গায় কোমরে বলুন, মেরুদণ্ডে বলুন, যে কোনো জায়গায় যদি আপনার ব্যথা থাকে তাহলে সেই আকন্দ পাতা তুলে এনে সেটার মধ্যে সরষার তেল লাগাবেন, আর সেটি উনানের মধ্যে গরম করবেন। যদি উনান বাড়িতে না থাকে তাহলে গ্যাসের মধ্যেই গরম করবেন। গরম করার পরে যেখানে ব্যথা করছে সেখানে হালকা উষুম উষুম গরম থাকবে, ওই অবস্থায় যেখানে ব্যথা করবে সেই জায়গায় বসিয়ে দেবেন। এতে করে দেখবেন আপনার ধীরে ধীরে সেই জায়গার ব্যথাটা একদম সেরে যাবে। যারা আমিষ ভোজন করেন আর যাদের শরীরে প্রচুর পরিমাণে ব্যথা, তারা চেষ্টা করবেন কাঁচা রসুন খাওয়ার। কাঁচা রসুনের গন্ধ যদি সহ্য না করতে পারেন তাহলে তরকারির মধ্যে গোটা রসুন দিয়ে দেবেন। হাফ বয়েল যখন সিদ্ধ হয়ে যাবে তখন সে হাফ বয়েল সিদ্ধ রসুনটিকে তুলে সেটি খেয়ে নেবেন। এইভাবে করে দেখবেন আপনাদের শরীরের ব্যথা ধীরে ধীরে সেরে যাবে। যদি আপনাদের কান ব্যথা থাকে তাহলে সরষার তেল গরম হতে দেবেন, তার মধ্যে কটি রসুনের কোয়া দিয়ে দেবেন, আর সেই রসুনের কোয়াটি যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন সেই তেলটি নামিয়ে নেবে। আর যখন সেই তেলটি ঠান্ডা হয়ে যাবে, অর্থাৎ একটু হালকা গরম থাকলেও অসুবিধা নেই, যাতে কানের মধ্যে আবার ছ্যাঁকা না লাগে, এরকম তাক করে নেবেন আঙুল দিয়ে, আর সেই তেলটি কানের মধ্যে দিয়ে দেবেন। দেখবেন ধীরে ধীরে কান ব্যথাও সেরে যাবে। তো এইভাবে ডাক্তারের কাছে ওষুধ না খেয়ে ঘরোয়া পদ্ধতিতে আপনারা নিজের শরীরের ব্যথা সারাতে পারেন। একটা কথা মাথায় রাখবেন, ওষুধ খেয়ে কখনোই ব্যথা ভালো হয় না। কিছুদিনের জন্য ভালো হয়, কিন্তু আবার সেই ব্যথা শুরু হয়ে যায়। তো আপনারা বাড়ির মধ্যে এভাবে ট্রাই করুন, দেখবেন ধীরে ধীরে আপনাদের সমস্ত ব্যথা ভালো হয়ে যাবে। তো আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা ঘরোয়া পদ্ধতিতে নিজের ব্যথা ভালো করার ভালো ভালো টিপস খুঁজে পেলেন। তো অবশ্যই যদি ভালো লাগে তাহলে পেজটিকে ফলো করে সাথে থাকবেন, তাহলে শরীর সুস্থ রাখার ঘরোয়া ভাবে অনেক কিছু পদ্ধতি আপনারা জানতে পারবেন। ধন্যবাদ।